ঘটনাটা ছিল খুবই তুচ্ছ। একটা স্কুল কমিটিকে দখল করবে বর্তমান সরকারি দল। এটা অনেকটা গায়ের জোরের মতোই, যেটা সারা বাংলাদেশে এখন চলছে, তারই একটা অবস্থান সেখানেও ছিল। একজন যে চলে গেছে, দুনিয়ায় তার আর কোনো দায় নাই, সে আর তার জন্য বার্ডেন না, বোঝা না, এবং কারোর জন্য সে বোঝা হবে না। কিন্তু এই ছেলেটা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিল 2 হাত 2 পা নিয়ে, এখন 2টা পা থাকবে কিন্তু সেটা তার বোঝা হয়ে থাকবে। এমনকি সে ভালো করে বসতেও আর পারবে না। এখন জীবনে যে কয়দিন বেঁচে থাকবে তাকে শুয়ে শুয়েই বেঁচে থাকতে হবে। আমরা যদি মানবিক জায়গা থেকে বিষয়টাকে চিন্তা করি, গা শিউরে ওঠার মতো ঘটনা। শুধু এটাই একমাত্র ঘটনা না, নির্বাচনের পরে এইভাবে কর্তৃত্ব নিতে গিয়ে সরকারি দল এবং প্রতিহিংসা মিটাতে গিয়ে পর্যন্ত আমাদের 5 জন মানুষকে তারা খুন করেছে। চুয়াডাঙ্গায় 2 ভাইকে খুন করেছে, তার বাবাকে আধা মরা করে রেখে দিয়েছে, তার গলার এক অংশ নাই, অর্ধেক কাটা। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, এটাই বড়। চিটাঙ্গে দেখেছেন একটা ছেলের পা প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কেন? ক্ষমতা কি মানুষকে এতটাই অন্ধ করে তুলবে? একটুও কি মানবিকতা থাকবে না? মানুষ হিসাবে একটুও চিন্তা করব না? আমরা এই হিংস্র পাশবিক রাজনীতির অবসান চাই। অসহিষ্ণু হয়ে খুন করে, গুম করে, অত্যাচার করে, সন্ত্রাস করে কোনোদিন কোনো আদর্শকে নির্মূল করা যাবে না। তারা বিভিন্ন সময়ে যে সমস্ত উস্কানিমূলক কথা বলেন, এগুলা থেকে সন্ত্রাসীরা উৎসাহ পায় এবং তারা মনে করে নেতারা যেহেতু বলছে কাজেই আমাদের কোনো সমস্যা নেই। এই অবস্থাই তো গত 15.5 বছর ছিল। আমরা শুধু নির্যাতিত হই নাই, জুলুমের শিকার হই নাই, বর্তমান সরকারি দলও নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। তাহলে কি আমাদের কোনো শিক্ষা হলো না? শিক্ষা যদি না হয়ে থাকে তাহলে জুলাইয়ের মতো জুলাই বারবার রিপিট করতে থাকবে। আর কত রক্ত দিবে এই জাতি? এই রক্তের স্রোত বন্ধ হওয়া দরকার, শান্তি ফিরে আসা দরকার। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও, আমাদের বিজয় জোর করে কেড়ে নেওয়া সত্ত্বেও, আমরা শুধু দেশটা বিশৃঙ্খলা এবং সিভিল ওয়ারের দিকে না যাক, গৃহযুদ্ধের দিকে না যাক, এই জন্য এই নির্বাচনের রায় মেনে নিয়েছি। সরকারি দলের বন্ধুরা যদি মনে করেন যে আমরা বৃথ এবং আমরা দুর্বল, মারাত্মক ভুল করবে। যেই দলের নেতারা হাসতে হাসতে গিয়ে ফাঁসির তক্তার উপর দাঁড়াতে থাকে, তাদেরকে কেউ যেন জীবনে ভীত এবং দুর্বল না ভাবে। যে ইতিহাসের ওই শিক্ষা নিতে চাই না, যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, বরঞ্চ অনুরোধ করব ইতিহাস থেকে শিক্ষা নিন। আমরাও নেই, সবাই নেন, তাইলে দেশ বাঁচবে, জাতি বাঁচবে। আর সন্ত্রাস, গুন্ডামি, খুন কখনো কোনো সমাধান নয়। আমরা এটা আর দেখতে চাই না। আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো সন্তান জীবনের তরে পঙ্গু হয়ে যাক, আর কোনো সন্তান গুম হোক, আমরা এটা দেখতে চাই না। এই সংস্কৃতি বন্ধ করতে হবে। যে সমস্ত কার্যকারণে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল 15.5 বছর, আমরা বর্তমানে অনেকটা সেই রাস্তাটাই দেখতে পাচ্ছি। আমরা জাতিকে কথা দিয়েছি, এই সমাজ থেকে সন্ত্রাস, অপরাধ, চাঁদাবাজি, দুর্নীতি, লুণ্ঠন, ধর্ষণ এবং খুন নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা অতীতেও কারো কাছে মাথা নত করি নাই, ভবিষ্যতেও আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। মাথা নত করার জায়গায় একটাই, সেখানে বারবার নত করব, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর বাকি সব জায়গায় সর্বাবস্থায় গুলির সামনে, কামানের সামনে মাথা সোজা করে দাঁড়িয়ে বলবো আল্লাহু আকবার।